দেখো আজকে তো ভিডিও করলো না, এই জন্য আজকে আমি বলছি। আজকে নাতি একটা ঘরে খেলাধুলা করে বসে, অনেক পাতা পুতা খেয়ে দিয়ে একদম মানে চিপস ফিপস এগুলো খেয়ে খেয়ে একদম নোংরা করে দিয়েছিলো। আবার চৌকি সরিয়ে আবার পরিষ্কার করলাম, করে ঠরে উঠোনটা তো কতবার তোমাদের দেখাবো একদিন করে, যে কতটা জায়গায় সকালে উঠোনে ঝাঁট দিতে লাগে। তারপরে এখন এই জায়গায় শুয়ে থাকলে এখানে বিছনা গুছাতে হবে, এই ঘর এখন ধোয়া হচ্ছে না, এখানে ঠাকুর থাকে। তারপরে এসব আলু পেঁয়াজ ঢালা আছে, এখানে বেশি করে জল ফল দিয়ে মোচামুচিও যায় না, আলু ঢালা আছে ঘরে। তারপর ওইসব পরিষ্কার করে দিলাম, তারপর দিয়ে ঘুরে ঠুরে এসে বাসন টাসন মেরে এসে এখন ওই পাতাগুলো জড়ো করলাম। আজকে ভাবলাম কাঠ দিয়ে অনেক টমেটো আমার সিদ্ধ করতে হবে, আছে 2 কিলো 2.5 কিলো মতন আছে। ওগুলো আবার কাঠে জেলে, পাতা অনেক জমেছে পেয়ারা পাতা, ওগুলো দিয়ে জেলে এ করবো। এখন যাবো, আর যদি ডাল ভাতে করতে পারি করবো, যদি মানে রোদ্দুরে সে ওঠে না তাহলে তো করতে পারবো না। তো এখন চাটনিটা সিদ্ধ করে নিই এই পাকে, ওর দাদু নেই ঘরে, কাজে আছে। এই জন্য তোমাদের দেখাচ্ছি, এখন চা খাচ্ছি আর দেখাচ্ছি। আজকে না আমি ওর স্কুল নেই বলে টিফিনটাও করলাম না, ওকে একটু ম্যাগি করে দিলাম, আমি একটু মুড়ি বাদাম খাচ্ছি, তাই তোমাদেরকে সবাইকে শেয়ার করছি। দেখো তোমার যদি ভালো লাগে ঠাকুমার, এই যে এত ঠাকুমা মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না, ঠাকুমার গলাটা অনেক ইয়ে। কেন আমি তো বাড়িতে হয়েছিলাম, আমার ঠাকুমা গলাটা পরিষ্কার করে দিয়েছিল। যখন আমি হয়েছিলাম আমার ঠাকুমা বাড়ি থেকে আঙুল দিয়ে একদম লালা জোলা বের করে গলা পরিষ্কার রেখেছে। এই জন্য আমরা একদম এত জোরে জোরে কথা বলি। আমি তো বাড়িতে হয়েছিলাম, এই জন্য তোমাদেরকে শেয়ার করছি। যদি এই ঠাকুমাটার কথা একটু ভালো লাগে, ঠাকুমা হচ্ছে একদম সামনে কথা বলে দেয়, জোরে জোরে বলে। যদি ভালো লাগে তাহলে তোমরা একটু কমেন্ট শেয়ার করে দিও। সকাল থেকে উঠে ঘরদোর কাজ করতে করতে, এখানে বউটাও কেউ থাকে না, বউরা টাউনে থাকে। ছোটো ছেলেটা একদিকে থাকে, বড় ছেলেটা একদিকে থাকে, আমি একদিকে থাকি। কি করব? এদিকে থাকলে ওরা খাওয়ার হবে না, ওদের কাজটা টাউনে। এই জন্য আমি তো কোনো কাজ করি না, এই জন্য ঘরে এই গ্রামের বাড়িটাতে আমি দেখি, আর ছেলেরা সব ওদিকেই থাকে টাউনে, ওদিকে পয়সা দিতে এদিকে খাই। এই জন্য কী বলবো তোমাদেরকে, যদি বউদেরকে রেখে দিই ছেলেরা একা একা কী করে কাজ টাজ করবে, সেটাও হবে না। ওই জন্য নাতিটা আমি আর দাদু থাকি। আর তোমরা আবার অন্যটা ভেবো না যে আমার ছেলে বউ সব আলাদা আলাদা চলে গেছে, আমার বউরাকেও কোথাও যায়নি। এই বাড়িটা থাকলে ওদের কাজ করতে পারবে না। তোমরা আবার খারাপ বুঝো না কিন্তু, যে আমি ভিডিও করছি যে আমার বউটা আমাকে দেখে না, ওইটা আবার মনে করো না। আমাদের বাড়িটাতে একটু অসুবিধা আছে, গ্রামের বাড়িতে অনেকটা যেতে লাগে, আর টাউনেতে ফট করে ঘরের মধ্যে থেকে কাজে চলে যেতে পারে। এই জন্য আমার ছেলেরাও দেখে থাকে। তোমরা আবার কিছু খারাপ পেও না আমার ছেলে বউদের জন্য, বলবে আমার বউরা হয়তো শাশুড়িকে ভালোবাসে না তাই জন্য একা একা রেখেছে, কিন্তু এইটা না, আমাকে এই বাড়িটাতে পাহারা দিতে লাগে ওই জন্য। আর ওইখানে ঘরগুলোতে আছে তো পাহারা দিতে লাগে না। টাউনে তো ছোটটা আসলে তো আছে, সব ডিউটি থাকে চারিদিকে। তো ওই জন্য আমাদের চিন্তা নেই, আমি এই বাড়িটাতে থাকি, ওদিকে ছেলেরা থাকে, 2 ছেলে বউ। আর ছোটো ছেলে মেয়েটা, ও তখন মামার বাড়িতে হয়েছে, ওর খালি টানটাই মামার বাড়ি থেকে। মামার বাড়ি কেউ নাই, খালি দিদা আছে, কেউ নাই। তো আমাকে অত বেশি করে না, এমনি কথা বলে কিন্তু বন্ধু যেমন। কিন্তু ওই ঠাকুমা যে একদম ওরকম চিনতে পারে না আমাকে। নাতিটা চিনবে, নাতিটা তো আমাদের কাছে হয়ে তো 29 দিন যখন হয়েছে তখন বউ বাড়িতে নিয়ে চলে এসেছিলো ছেলেটাকে, আর মেয়েটা মামার বাড়িতেই থেকেছিল। মামার বাড়ি না, নামে মামার বাড়ি বলে, দিদার কাছে। মামার তো কেউ নেই, একাই বউ। তো ওই জন্য বললাম থাক বাবু, রেখে যা বাবু, রেখে যা। ওর বাবাকে বললাম, মেয়েটা থাকতে পারে না মাকে ছাড়া। ওখানে রাস্তা ধারে বাড়ি না, খেলাধুলা করে, এখানে তো চুপচাপ গ্রামের বাড়ি, খেলে আমি একাই ঘরে কথা বলি, আর কেউ নাই। যা গিয়ে আমি সকালে রাখলাম, সব একটু কমেন্ট শেয়ার করে দিও। আমার না ওখানটাতে ভিউজটা বাড়ছে না, ইউটিউবে ভিউজটা বাড়ছে না, আর ফেসবুকটা কী হয় কী করতে হয় আমি ঠিক মতো জানি না। আর আমার নাতিটা করেও দিচ্ছে না আমাকে, যে ফেসবুকটাতে যে লোকে আমাকে শেয়ার করবে সেটাও জানি না। দেখো সবাইকে তো বলি, আমি না অতটা মানে পারি না, ওই জন্য তোমাদের মুখে মুখেই বলি। তোমাদের একটু ভালো লাগলে করে দিও, কমেন্ট শেয়ার করে দিও। দেখো
ঠাকুমা তো কোনো কাজে টাজে কোথাও যায় না, ঠাকুমা তো ঘরেই বসে থাকে। ঠাকুমার কাজ হলো নাতিটাকে দেখা, ওর যদি ভবিষ্যৎ একদিন ভালো হয়। আমি তো পড়াশোনা করতে পারিনি, আমি চাই যে আমার নাতিটা শিখলে, এই যখন কোনো দরকার পড়লে ব্যাংকের টাকা ফাঁকা আসে তোলাতুলি করতে, লোককে বললে তো লোকে নিয়ে নেবে, এই জন্য আমি ওর জন্য খাটি। তোমরা আবার ভাবো না যে নাতিটাকে নিয়ে কী বলে সবই, নাতিটাকে নিয়ে বলি কেন, জীবনে যেটা পাইনি, লেখাপড়া করতে পারিনি, লোকের কাছে কমজোরি থাকা, সেটা নাতিটা বলে দেবে, করে দেবে। এই জন্য যতদিন আমার আন্ডার আছে বলবে, তারপরে আমার আর ওরাও নেই, আর আমার কিছু শুনতেও লাগবে না। ওরা আছে তাই সবই লাগে, টাকা পয়সাও তুলতে লাগবে, সবই লাগবে। কী দিদি আমায় টাকা দেয় 1000 টাকা করে, ওই আমাকে তুলে দেয়। কী বলবো তোমাদেরকে, আমি কোনোদিন তুলতে চাই না, ওই তোলে। ওই জন্য ওর জন্য খাটি, যে আমাকে কোথাও যেতে হয় না, ঘরেই থাকি আমি। ঠিক আছে, আমি রাখছি। সবাই একটু মনে করে কমেন্ট করে শেয়ার করে দিও। হ্যাঁ, নীলা দাস।